এটা তো একবার বললাম যে নারায়ণগঞ্জে ভোট ছিল, আমি এটার ভাইয়েরও বলছি যে নারায়ণগঞ্জে আমি ভোটগুলো আপনার কভার করে দেব। নারায়ণগঞ্জের ভোটের সাথে আপনার তো সম্পর্ক নাই, তার স্টুডেন্ট। সে তার ছবি আপনি হ্যাঁ চেঞ্জ করে কেন আপনি আপনার নামে করছেন? হ্যাঁ, এটা আমার বলেছে, আমি বুঝতেছি। যেহেতু রেড জুলাই নাম ছিল, কারণ কোনো প্রার্থীর রেড জুলাই নাই সাথে, শুধু ওনার একাই ছিল রেড জুলাই। সেটা সংস্থা এটা যে ক্রিমিনাল অফেন্স, এটা আপনি জানেন, জেনে কেন করছেন? 5 তারিখের পর থেকে অনেক দিন আমি। আচ্ছা, পদ মূলত হচ্ছে মোহাম্মদ সজিব হোসেন, আমার যেটা আছে 161 নম্বর ব্যালট কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। উনি ব্যালট নাম্বার চেঞ্জ করেন, 161 নম্বর রাখছে কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। আমি আমার নিজের সাথে কিছুই করি না। আচ্ছা, আপনি অনেকক্ষণ বলছেন না, রাইট না? আমি বলি, আমার যদি কোনো কোথাও ভুল হয় দেন আপনি সেটা সংশোধন করেন, এবং আমি যেগুলো বলবো প্রতিটা রেকর্ড আছে আমার কাছে। হ্যাঁ, আমার কাছে। আচ্ছা, আপনার একটু পিছনে, আমি বলতেছি, সমস্যা নেই, একটু টাইম নেন, সমস্যা নেই, একটু সুন্দর মতো নেন, সমস্যা নেই, জান বলতেছি পুরোটা। একটু ব্যালটটা একটু ধরেন। আচ্ছা, আগে ব্যালটটা দেখেন, এই যে এই দুইটা ব্যালট, এটা আমার অরিজিনালটা, এটা হচ্ছে ফেকটা, ঠিক আছে? কি হয়েছে এই দুটো ব্যালটের মধ্যে? এখন কথা হচ্ছে যে প্রথম থেকে যে আবার ক্লিয়ার করে দেখেন, উনি হচ্ছে আমি দুইটা প্ল্যাটফর্ম চালাই মূলত, একটা হচ্ছে দাঁড়িয়ে ছিল এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, পুরো বাংলাব্যাপী কাজ করে। সেই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে আমরা সদস্য সংগ্রহ করি, অনলাইনে অফলাইনে দুইভাবে সংগ্রহ করি। এখন উনি সেই কমিটিতে যুক্ত হওয়ার জন্য, কেন্দ্রীয় কমিটি যুক্ত হওয়ার জন্য আবেদন করে, এবং ওনার পরিচয় যেটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি 21-22 একটা প্রফেসরকে আমি সাসপেন্ড করার সরাসরি জড়িত ছিলাম, এটা ভিডিও ভাইরাল হয়েছিল। পুনাবে ইয়া করাতে ওনারা এই ইয়াটাকে, ইস্যুটাকে বড় করে দেখায় ভার্সিটি থেকে ইয়ে করতেছে। এই যে আমি নাকি ডাকশোতে এই যে প্রচার ইয়া করছি, এই জন্য। আমি নাকি না, আপনি তো করেছেন, আপনি হ্যাঁ বলেছেন। করেছি। হ্যাঁ তারপরে আপনি বললেন যে এটা আপনার ভুল হয়েছে, এটা কি হ্যাঁ। ছোটখাটো ভুল? এটা কি না আপনার ভাই, কাছে মনে হয় ছোটখাটো না ভুল? না এটা প্রিফ্রিল্যান্সারে সম্ভব? না, 5 তারিখের পর থেকে আমি দেই নাই। রেড জুয়েলের সাথে অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছিলাম, 1000 টাকা দিয়ে। পরে ভাই ফোন দিছিল। না ভাই, এটা ভুল ছিল। হ্যাঁ হয়েছে তো ভাই। কি শাস্তি হতে পারে এটা কি জানেন? হ্যাঁ ভাই, আমার বলতে হয়েছে যে আমি নাকি চাঁদাবাজির সাথে যদি দেখাইতে পারি আমি চাঁদাবাজির সাথে জড়িত, যা শাস্তি আছে আইনে আমি তা মাইনে নিব। আপনারা কথা হচ্ছে, আপনারা যেহেতু পূর্ব পরিচিত, একসাথে রেড জুলাই কাজ করতেছেন, আজকে আপনার বিরুদ্ধে এলিগেশনটা কি উনি আনছে, তাই তো? না, উনি আনেন নাই, ওনার কানে এটা দেওয়া হয়েছে ইয়ার থেকে, যেহেতু উনি পূর্ব নারায়ণগঞ্জ থেকে আসছে মেন। আপনি কি করছেন এই যে ব্যালট, তারপরে ছবি সবকিছু চেঞ্জ করে আপনি প্রচারণা চালাইছেন? হ্যাঁ আমি এটা করছি। আপনি স্টুডেন্ট না হয় কিভাবে প্রচারণা চালান? ওই যে বললাম ভোট ব্যাংকের জন্য। কার ভোট ব্যাংকের জন্য? কার ভোট ব্যাংকের জন্য? সচিব ভাইয়ের আপনার ছবি কেন? দিয়েছিলাম ভাই, কাজ হয় নাই। তারপরে আমি বলছিলাম যে ভাইকে, আমি বলছিলাম যে ভাই আমি নারায়ণগঞ্জ থেকে ভোট কাস্ট করে দিব, এটা আমি বলছি আপনাকে। না, আমি তো বলিনি যে নারায়ণগঞ্জে আমি ভোট কাস্ট করেন। ওই যে আমি তো বলি রেড জুলের সাথে ছিল, আমি এত ইয়ে ভরি নাই। থেকে সারাদিন এখন ভাই সমর্থন পাচ্ছেন আপনি? না ভাই, এটা অন্য থেকে নিয়ে যাওয়া হচ্ছে। না না, জিজ্ঞেস করতেছি। না ভাই, আমি তো কোনো দল থেকে নাই। থাকলে তো আপনারা মিডিয়া আছে, বের করতে পারবেন কিছু তো। কি পদে হলো আপনি যে আপনি প্রচারণা চালিয়েছেন? এটা তো একবার বললাম যে নারায়ণগঞ্জে ভোট ছিল, আমি এটার ভাইয়েরও বলছি যে নারায়ণগঞ্জে আমি ভোটগুলো আপনার কভার করে দেব। নারায়ণগঞ্জের ভোটের সাথে আপনার তো সম্পর্ক নাই, তার স্টুডেন্ট। সে তার ছবি আপনি হ্যাঁ চেঞ্জ করে কেন আপনি আপনার নামে করছেন? হ্যাঁ, এটা আমার বলেছে, আমি বুঝতেছি। যেহেতু রেড জুলাই নাম ছিল, কারণ কোনো প্রার্থীর রেড জুলাই নাই সাথে, শুধু ওনার একাই ছিল রেড জুলাই। সেটা সংস্থা এটা যে ক্রিমিনাল অফেন্স, এটা আপনি জানেন, জেনে কেন করছেন? 5 তারিখের পর থেকে অনেক দিন আমি। আমি বছর 5 আগস্টের পর না, আমি ঢাবির পরিচয় দিই না, আমি বলছিলাম ভাই এই হয়েছে, এই হয়েছে এইভাবে এইভাবে। আমি আমার রুমে বললাম, আপনি তো একটু আগেও বললেন যে আপনি ঢাবের ইয়া ছিলেন। আমি বললাম তো ভাই যে 3টা করা লাগতো। আমি তো বললাম যে ভাই দিছে, আমার 3টা করা লাগতো, আমি বুঝি নাই, 2টা করছি পেমেন্ট। পরে ভাই বলছে, আমি শেষ করি যে ভাই বলছে যে 3টা তোর পেমেন্ট হয়ে গেছে, একটা কার্ড ধরা দিছে, তুই ক্লাস কর। আর আমি তা তখন বুঝতে পারি নাই। পরে যে ঢাবিতে পড়ার জন্য আসলে আপনি এতটুকু জিনিস বুঝতে পারেন না, আমি যে ওই যে উনি সব দেখবে বলছে, ওইটা মনে নেবে, অনেক আগের কথা। এটাও মনে নেই। না ভাই আপনি আমাদেরকে বোকা মনে করেন? না ভাই, আমি বোকা বলে করতেছি না। বোকা কেউ আপনার সাংবাদিকতা করতে আসে নাই। আপনি ধরাছড়া বুঝাইলে হবে না। ধরাশোনা বুঝে না, আপনি 3 বছর আগে ভর্তি হইতে পারেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 3 বছর পরে আপনি ভোট করতে চলে আসছেন ঢাকা আমি বলি না তো আমি ভর্তি হয়েছি ভাই, আমি বারবার বলতেছি 3টা করা লাগতো, 2টা করছি। বিশ্ববিদ্যালয়ে। ওই আলোচনা কেন আমি আনবো না ভাই, আমি যেটা বলছি ওইভাবে বলবো। আমি আইডি কার্ডে বলি নাই, আমি বলি নাই, আমি বলছি যে আমি 2টা পেমেন্ট করছি, আমার ভাই বলছে যে আইডি কার্ড দিয়ে তুই ক্লাস কর, আমি ওটা দিয়ে ক্লাস করছি।